আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে আমি একটা বার্থডে পার্টিতে যাচ্ছি, আর আমার সাথে আছে আমার দুই ছেলে আর আমার হাজব্যান্ড। আর দেখতে পাচ্ছেন রায়ান আর রাফাজ দুই ভাই অনেক দুষ্টামি করছে, তারা অনেক খুশি। তো আমরা চলে এলাম বার্থডে পার্টিতে। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্থডে ডেকোরেশনটা, যেখানে সবাই ছবি টবি তুলেছি আমরা। আর এইদিকে টেবিলটা সাজানো, আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে, বাই দিস টাইম সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তাই এসেই আমি প্রথমে ভিডিও শ্যুট করে নিলাম, তারপর খাওয়া দাওয়া করব। আর আসলে মাগরিবের নামাজটা পড়ে আসাতেই একটু লেট হয়েছে। যদি মাগরিবের নামাজ না পড়তাম তাহলে হয়তো আগে চলে আসতে পারতাম। তো ভাবলাম যে মাগরিবের নামাজটা কাজা হবে, সেজন্য নামাজটা পড়ে রেডি হয়ে তারপর আসলাম। আর এখানে টেবিলের মধ্যে সব ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছেন। এইদিকে কেকটাও আছে, দুই রকম কেক, যারা যেটা পছন্দ করে। এটা হচ্ছে একটা চকলেট কেক, আর এ পাশে যেটা ওর মেইন বার্থডে কেকটা সেটা হচ্ছে ভ্যানিলা কেক। আর এটা অনেক ইয়ামি। আসলে ভ্যানিলা কেক কিনা আমি ঠিক শিওর না, বাট এটা কালারটা সাদা ছিল আর অনেক স্বাদ। এই কেকটা একটা স্পেশাল কেক, একজন ভাবি বানিয়েছেন। উনি খুব ভালো কেক বানায়, সেজন্য উনি এই কেকটা বানিয়েছেন। আর এদিকে আরও কিছু ডেকোরেশন টেবিলের উপরে দেখতে পাচ্ছেন। তো আজকের বার্থডে পার্টিটা আমরা অনেক মজা করেছি। বাই দিস টাইম আমি খানাটা নিয়ে নিলাম, আর খাবারটা আমি হাত দিয়ে খাচ্ছি। তার কারণ আছে, যখন আমরা কোনো পার্টিতে হেভি খাবার খাই তখন কিন্তু খাবারটা হজম হওয়ার জন্য আসলে হাতের মধ্যে যে এনজাইমটা থাকে সেই এনজাইমটা খুব সহজে খাবারগুলো হজম করতে পারে। আর এটা আল্লাহই আমাদের হাতের মধ্যে সৃষ্টি করে দিয়েছে। আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, বাসায় একটু হাত দিয়ে খাবার মেখে সেটা রেখে দিবেন, দেখবেন খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। আর এমনি রেখে দিলে কিন্তু তরকারি বা খাবার অত তাড়াতাড়ি নষ্ট হয় না। তো এই কারণে হাত দিয়ে খেতে পারলে আসলে অনেক উপকার, সেই জন্য আমি আসলে সামটাইম চেষ্টা করি হাত দিয়ে খেতে। আর যখন খুব আলসেমি লাগে তখন স্পুন দিয়ে খাই। তো দেখতে পাচ্ছেন এখানে কেকটা কাটা হচ্ছে আর সবাই খাচ্ছে। আমি খেতে খেতে কেকটা এদিক দিয়ে কাটা হয়ে গিয়েছে। আর আমি অনেক আসলে দুঃখিত, কারণ গেস্টদেরকে আমি দেখাতে পারিনি। আর যেহেতু এখানে অনেক গেস্ট, আর আমিও সবাইকে চিনি না, সবাইকে এভাবে আমি পারমিশন ছাড়া দেখাতে চাই না। আর আমি এমনিতেও কাউকে আসলে দেখাতে চাই না, কারণ হচ্ছে কেউ আমি ভিডিওটা আপলোড করার পর যদি অবজেকশন দেয় তখন আমার ভিডিওটাই ডিলিট করে ফেলতে হবে। তো সেই কারণে আমি সত্যি খুব দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না আর আমাকে ক্ষমা করবেন। কারণ আসলে যারা ইউটিউবিং করে না তারা কেউই ক্যামেরার সামনে আসতে চায় না, আর যারা আমরা ইউটিউবিং করি তারা আসলে বাধ্য হয়ে আসি, কেউই আসতে চায় না। আর অনেকে লুকিয়ে লুকিয়ে ব্লগিং করে, কিন্তু আসলে না পেরে আমরা বাধ্য হয়ে আসি। তো এটা সবাই প্লিজ এক্সকিউজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক খাবার, সব খাবারগুলো প্রায় খাওয়া শেষ। আমি খাওয়া দাওয়ার পর এসে একটু ভিডিও করলাম, কারণ আগেই বলেছি যে আমি একটু লেটে এসেছি। আর
সব খাবারই যেই ভাবির বাসায় বার্থডে পার্টি সেই ভাবি নিজেই সব রান্না করেছে। আসলে ভাবি অসম্ভব গুণের অধিকারী, সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। আর খাবারগুলো অসম্ভব মজার ছিল, তার জন্য আমি আপনাদেরকে একটু দেখালাম যে আমরা কি কি খেলাম আজ। আসলে আমরা অনেক সময় পার্টি দিতে চাইলে ঘরের মধ্যে ভয় পেয়ে যাই যে কিভাবে করব। আর সত্যি কথা, যদি আমরা সাহস করে করে ফেলি তাহলে আসলে এরকম হয়ে যায়। যদিও খুব কষ্ট হয়। তো একটু আগের থেকে যদি আমরা শুরু করি, দুই একদিন আগের থেকে, তাহলে কিন্তু আর এত কষ্ট হয় না একদিনে। সেজন্য সবাই যদি এরকম বড় পার্টি করতে চান আর নিজেরাই করে ফেলতে চান, তাহলে কিন্তু খরচটাও বাঁচে, প্লাস খাবারগুলোও অনেক মজা হয়। নিজের হাতের রান্না অনেক স্বাদ হয় আসলে। তো আগে থেকে শুরু করলে আসলে করে ফেলা যায়। আর এদিকে পান সাজানো দেখতে পাচ্ছেন, যদিও আমি পান খাই না, তারপর আমার কাছে পানের এই ডালাটা দেখে খুব সুন্দর লাগলো। এই যে মিষ্টি পান আর মশলাগুলো আছে, বাট আমি পানটা খাই না, বাট খুব সুন্দর লাগছে পানটা দেখে। ডালাগুলো খুব সুন্দর সিলভারের মধ্যে। আর এইদিকে সব ডেজার্টগুলো সাজানো, এদিকে অনেক রকম মজার মজার মিষ্টি। প্রতিটা মিষ্টি অসাধারণ হয়েছে আসলে, এত মজা, হাতে বানানো মিষ্টি আর একদম পারফেক্ট। আমি আগে জানতাম না যে ভাবি আসলে এত ভালো মিষ্টি বানাতে পারে। ভাবি আগে মিষ্টি বানিয়েছে, খেয়েছি, ওগুলো অনেক ভালো ছিল, বাট এত মিষ্টি আর এত মজার মজার মিষ্টি সেটা আজকে বুঝতে পারলাম। যাক, মিষ্টিগুলো আসলে অসাধারণ ছিল, একটার চেয়ে আরেকটা বেশি মজা। তো এই মিষ্টিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটা নারিকেলের সন্দেশ, এটাও খুব মজা ছিল। আর বাকিগুলো কাঁচাগোল্লা প্লাস দুধের সন্দেশ, এটা টক দই, সরি, মিষ্টি দই। ডেজার্টগুলো খুব মজা ছিল আর অনেক প্রচুর পরিমাণে ছিল। তারপর কালো জাম আর গোলাপ জাম, গুড়ের সন্দেশ, কাঁচাগোল্লা, অনেক মিষ্টি। আজকে যেই রাজকুমারীটার বার্থডে ছিল, ওর আজকে 11 হলো। আর এখানে ওর সবগুলো প্রেজেন্ট, যারা সবাই ওর জন্য অনেক কিছু নিয়ে এসেছে গিফট। আর এই যে আমার প্রেজেন্টটা। আর ও কিন্তু আসলে এই গিফটগুলো পেয়ে অনেক খুশি, আমাকে দেখাচ্ছিল। তো আমি বললাম আচ্ছা তাহলে আমি একটু আমার ভিউয়ার্সদেরকে দেখাই তোমার প্রেজেন্টটা। আর আসলে বার্থডে সময় যখন ওরা, তো ছোট, আমরা যখন ছোটোবেলায় ঈদের সময় কাপড় চোপড় কিনতাম, বাবা মারা যখন কিনে দিত, তখন আমরা কিন্তু অনেক খুশি হতাম নতুন জামা জুতো পেয়ে। তো এই এখনকার বাচ্চারাও তেমন, আসলে বার্থডের সময় যখন অনেক গিফট পায় তখন ওরা অসম্ভব খুশি হয়। আর ওরা বার্থডে করার জন্য খুবই এক্সাইটেড থাকে যে ওরা ওদের বার্থডে পালন করবে। আর বার্থডে পালন করা আসলে আমি জানি না যে ঠিক হবে কি না, তারপরেও আসলে এই আমি এটাকে এতটা খারাপ মনে করি না যে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়া, সবাই একটু ভালো সময় কাটানো, একসাথে একটা গেট টুগেদার পার্টি করা, এর চেয়ে বেশি কিছু না। আর এটা বাচ্চাটা একটু খুশি হলো, এই আর কি। আচ্ছা যাক, কেউ কিছু মনে করবেন না প্লিজ, আমি কাউকে কোনো কষ্ট দিতে চাই না।
আর আমার ভিডিওটি যদি আপনাদের আজকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আর নয়, আল্লাহ হাফেজ।